জয় নিতাই। তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা গ্রামে। তো আমরা এখন অবস্থান আছি যাকে বলা হয় জানুকুণ্ড, যেখানে হাঁটু গেড়ে নিত্যানন্দ প্রভু বসছিলেন এবং পিতা হারাই পণ্ডিত ঘোষণা করেছিলেন যে সমস্ত তীর্থকে যদি এখানে আহ্বান করে এখানে আনা যেত। তো এই সেই জলাশয় যেখানে এলাকার সমস্ত বাসিন্দারা এখানে এসে স্নান করেন এবং তারা মনে করেন যে এখানে স্নান করলে আর তীর্থে আমাদের প্রয়োজন নেই। তাই এখানে স্নান এবং জল মস্তিষ্কে ধারণ করে তীর্থের যে ফল সেটা লাভ করা যায়। তো এই স্থানে আমরা এসেছি। তো এই স্থানে সুন্দর লীলা রয়েছে। শ্রীমান নিত্যানন্দ প্রভুর অনুজ শ্রী বঙ্কিম রায় এখানে অন্তর্ধান করেছিলেন। শ্রী বঙ্কিম রায় এখানে হাঁটু গেড়েছিলেন এবং বঙ্কিম রায় অন্তর্ধানের পর হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী তার খুব বিরহে তীর্থ ভ্রমণে প্রবল ইচ্ছা জাগে। তো তীর্থ ভ্রমণের প্রবল ইচ্ছার বাসনা দেখে শ্রী নিত্যানন্দ এখানে সমস্ত তীর্থগণকে আনয়ন করেছিলেন। তো বলা হয় প্রায় 12 বিঘা জমির মধ্যস্থলে নিত্যানন্দ প্রভুর স্পর্শপুত অতি পবিত্র একটি কুণ্ড এখানে রয়েছে, যা আমরা এখন দর্শন করছি। তো একে জানুকুণ্ড বলা হয়। তো 12 বিঘা জমির মাঝখানে এই কুণ্ড অবস্থান। এই গ্রামবাসীরা এটাকে মহাতীর্থ বলে মনে করেন এবং এখানে সবাই এলাকার সমস্ত ব্যক্তিরা এসে স্নান করেন এবং এই কুণ্ডের জল কখনো শেষ হয় না, সবসময় পরিপূর্ণ থাকে। তো পৌষ সংক্রান্তিতে এখানে মহা সমারোহ, হরিনাম সংকীর্তন, গোষ্ঠলীলা, গান, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণ হয়ে থাকে। তো এই কুণ্ডের জল ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু স্পর্শ করেছেন, তা অতীব পবিত্র এবং আমরা যারা এখানে আসব তারা এই তীর্থের জল স্নান করে সবাই এই তীর্থের জল স্পর্শ মাথায় দেওয়া, বাড়িতে নিয়ে যাওয়া খুব মঙ্গলপ্রদ। জয় নিতাই।